হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে প্রফেশনাল একটি আপনারা ভিজিটিং কার্ড রেডি করবেন, সেটা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে ভালোভাবে রেডি করতে পারবেন। তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড একটি নতুন পেজ নিব। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটা দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ ক্রিয়েট হয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে পেজটা রিসাইজ করব। রিসাইজ করার জন্য আমি পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমি এখান থেকে মার্জিনটা নীল করে দিব, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিব। করার পর আমি এখান থেকে মার্জিনে ডাবল ক্লিক করব। আপনাদের যদি মার্জিনটা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিউতে এসে এখান থেকে রোলার ক্লিক করে দিলেও কিন্তু আপনার মার্জিনটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি পেপারে যাব। পেপার থেকে আমি এখানে হোয়াইটে দিলাম হচ্ছে 3.5 এবং হাইটে দিলাম হচ্ছে 2.1। এখানে মার্জিনে আসবো। মার্জিন থেকে আমি 0.1 করে দিয়ে দিব সব জায়গায়। ওকে, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা ভিজিটিং কার্ডের ফরম্যাট কিন্তু আমাদের পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন এটা এটা মাঝখানে দুভাগ করব। দুভাগ করার জন্য আমার এখান থেকে পেজ লেআউটে যাইতে হবে। পেজ লেআউট থেকে আমি এখান থেকে কলামসে যাব। কলামস থেকে আমি দুটা কলাম এখান থেকে করে দিব। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন দুটা কলাম হয়ে গেছে। আমি এখান থেকে এই পার্টে একটা ডিজাইন করব, আর এই পার্টে দিব হচ্ছে লোগো এবং আপনাদের কিউআর কোড, ডেজিগনেশন, কোম্পানি নেম এগুলো দিয়ে দিব। আর এখানে পাশে দিব হচ্ছে আমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিব। প্রথমে এখান থেকে আমি মার্জিনটা একটু শুরু করে নিব। ওকে, একটু শুরু করে নিতেছি। দেখতে পাচ্ছেন একটু ছোটো হয়েছে। আমি এখন থেকে প্রথম পেজটা ডিজাইন করার জন্য আমি এখানে প্রথমে কোম্পানির লোগোটা দিব, এরপর দিব হচ্ছে কোম্পানির নেম, এরপর ট্যাগলাইন দিব থাকলে, এর পরবর্তী আমি কিউআর কোডটা দিয়ে দিব। ওকে, আমি প্রথমে দিব হচ্ছে লোগো। এখান থেকে আমি পিকচার যাব। পিকচার থেকে আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমি এখান থেকে প্রথমে লোগোটা দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে। আমি এখান থেকে ওয়ার্ড টেক্সট থেকে আমি বিহাইন্ড টেক্সট করে দিব। ঠিক আছে, করার পর এখান থেকে শিফট চেপে ধরে এখান থেকে লোগোটা একটু ছোটো করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন লোগোটা একটু ছোটো হয়েছে। করে দেওয়ার পর আমি এখান থেকে সেন্টারে দিয়ে দিব। সেন্টারে দেওয়ার পর আমি এখান থেকে এখানে কার্সার রেখে আমি এখানে কোম্পানির নামটা দিয়ে দিব। এখানে দেওয়ার পর কার্সারটা আমি মাঝখান নিয়ে আসবো। মাঝখানার পর আমি কোম্পানির নাম দিচ্ছি আলামিন গ্রুপ। ওকে, দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আরেকটু সেন্টার নিয়ে আসি লোগোটা। আনার পর আমি এটা একটু বোল্ড করে দিব। দেখতে পাচ্ছি বোল্ড হয়ে গেছে। আমি এর পরবর্তীতে আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিব, অথবা পজিশনটা দিয়ে দিতে পারেন আপনার। আমি এখানে লিখে দিতেছি ইয়োর টাইটেল অবলিক পজিশন। ঠিক আছে, দেওয়ার পর আমি এটা একটু ছোটো করে দিব। এখানে দিব হচ্ছে 6, ফন্ট হচ্ছে 6। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেসটা একটু বেড়ে গেছে, যার কারণে আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে লাইন স্পেস থেকে আমি 1 করে দিব। এখান থেকে আমি রিমুভ স্পেস দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি লেখার কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এখানে এসে ফন্টে এসে এখান থেকে কালার থেকে আমি এখান থেকে লোগোর কালারটা একটু আমি এখান থেকে ডার্ক ব্লু করে দিচ্ছি। দেওয়ার পর এর পরবর্তীতে আমি এখানে এই জায়গায় কিউআর কোডটা বসাবো। সেক্ষেত্রে আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিকচার যাব। পিকচার থেকে আমি এখান থেকে কিউআর কোডটা আসার পর আমি এখান থেকে ওয়ার্ড ট্যাগ আসবো। ওয়ার্ড ট্যাগ থেকে আমি এখান থেকে বিহাইন্ড ট্যাক্সে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমি ছোটো করে নিব। ছোটো করার পর এই পাশে নিয়ে আসবো। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমি এখানে ডিজাইনটা করব। এই জায়গায় আমি ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি শেপে যাব। শেপ থেকে আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত আমি শেপটা ক্রিয়েট করব। ওকে, দেখতে পাচ্ছেন শেপ ক্রিয়েট করলাম। এখানে যেটা আউটলাইন আছে আমি একটা বাদ দিব। বাদ দেওয়ার জন্য আমি এখান থেকে শেপ আউটলাইনটা ক্লিক করব, নো আউটলাইন করে দিব। ঠিক আছে, এখন আউটলাইনটা চলে গেছে। আমি এখন এখান থেকে ডিজাইন করার জন্য আমি এখান থেকে এডিট শেপে যাব। এডিট শেপ থেকে এডিট শেপে আসে এখান থেকে মাউসটা রেখে একটু এভাবে নিচে নামাই দেব। দেখতে পাচ্ছেন একটু ভালো লাগতেছে। কালারটা এখানে শেপের কালারটা একটু চেঞ্জ করে দিব। এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমি এখান থেকে শেপ ফিল থেকে আমি এখান থেকে ডার্ক ব্লু কালারটা দিয়ে দিব। কালারটা দেওয়ার আমি এখানে আইকনগুলো বসাবো। তার আগে আমি এখানে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো লিখে ফেলি।
ওখান থেকে আমি এখানে কার্সারটা রেখে আমি এখানে এন্টার দিলেও কিন্তু এপাশে চলে আসবে। চলে আসার পর আমি এখান থেকে হালকা একটু শুরু করে দিই, এটা ছোটো না করলে আপনি একটু এপাশে সরাই দিলে হয়ে যাবে। পর আমি এখানে আমার নামটা লিখে দিলাম, এমডি মারুফুল ইসলাম। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতেছি, আমি এই ফন্টটা দিয়ে দিছি। দেওয়ার পর আমি এখান থেকে হালকা একটু নামটা বড় করে দিলাম। বড় করার পর আমি এখানে আমার ডেজিগনেশনটা দিয়ে দিব, এখানে 6 রাখবো। এখানে আপনি ডেজিগনেশন এখানে না দিয়ে এখানে হচ্ছে ট্যাগ লাইনটা দিতে পারেন, ট্যাগ লাইন দিতে পারেন, আর এখানে হচ্ছে ডেজিগনেশনটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে ডেজিগনেশন দিতেছি গ্রাফিক, গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে আমি এখান থেকে বোল্ডটা বাদ দিয়ে দিব, বোল্ড বাদ দিয়ে দিলাম। আমি এখান থেকে লাইন স্পেস 1 আছে কিনা দেখব। ঠিক আছে, 1 স্পেস আছে। আসার পর আমি এর পরবর্তী অপশনে যাব, এর পরবর্তী অপশন আমি মোবাইল নাম্বারটাগুলো দিয়ে দিব। ওকে, মোবাইল নম্বর আমি দুটো দিয়ে দিয়েছি, আপনাদের মোবাইল নম্বরগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নম্বর দেওয়ার পর দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল লিখে দিলাম marufctg@gmail.com। এর পরবর্তীতে অ্যাড্রেস দিয়ে দিলাম। ব্লু যদি কালার চলে আসে আমি Ctrl Z দিলেও কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমি এর পরবর্তী অ্যাড্রেস দিয়ে দিব 123 OR নিজাম রোড, মেহেদিবাগ, চট্টগ্রাম, অথবা আপনি চকবাজার চট্টগ্রাম দিতে পারেন। CSIWK চকবাজার চট্টগ্রাম। ঠিক আছে, দেওয়ার পর এর পরবর্তী এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট নামটা দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি marufctg.01.com.bd। ঠিক আছে, আপনারা এভাবে দিয়ে দিবেন। আমি এখান থেকে নামটা একটু নিচে নামাই দিতেছি। ওকে, দেখতে পাচ্ছেন নামটা একটু নিচে নামাই দিলাম। নামানোর পর আমি এখান থেকে আইকনগুলো ইউজ করব। আইকন ইউজ করার জন্য আমি এখানে প্রথমে আইকনগুলো নিয়ে আসবো। এখানে কার্সারটা বাইরে কার্সারটা রেখে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব। পিকচার থেকে আমি এখান থেকে প্রথমে মোবাইল নাম্বারের আইকনটা নিয়ে আসলাম। আনার পর এখানে এরকম আসবে, এরকম আসলে আপনি ওয়ার্ড টেক্সট থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। দেখেন বিহাইন্ড টেক্সট, আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এখানে উপরে শো করতে পারবেন। বিহাইন্ড টেক্সট দিলে হচ্ছে পেজের নিচে চলে যাবে। ঠিক আছে, আইকনগুলো পেজের নিচে চলে যাবে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে মোবাইল নম্বর ওখানে নিয়ে আসলাম, একটু হালকা ছোটো করে দিই। ওকে, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কিন্তু আপনার ভালোভাবে দেখা যাচ্ছে না, সেজন্য আমি এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। সেক্ষেত্রে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি শেপ থেকে আমি এই সার্কেল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি এখান থেকে একটা সার্কেল শেপ ক্রিয়েট করলাম। এখান থেকে আমি শেপ আউটলাইন থেকে আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম এবং ফিল কালারটা হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পর এটা ধরে এভাবে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ওয়ার্ড টেক্সট থেকে আমি এখান থেকে এটা বিহাইন্ড টেক্সট করে দিব। দেখতে পাচ্ছেন এটা নিচে চলে গেছে, সেক্ষেত্রে আমি এই শেপে বড় শেপে এটাতে সিলেক্ট করার পর এটা সেমভাবে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ওয়ার্ড টেক্সট থেকে আমি এখান থেকে বিহাইন্ড টেক্সটে নিয়ে যাব। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে। এখান থেকে আমি মাঝখানে নিয়ে আসবো এভাবে। তার আগে আমি এখানে কয়েকটা শেপ ক্রিয়েট করে নিই আগে, ইমেল অ্যাড্রেসে এবং আপনার লোকেশন এবং আপনার ওয়েবসাইটে এভাবে একটা একটা শেপ দিয়ে দিব। আমি সবগুলো মাঝখানে দিয়ে দেবো, সার্কেল সবগুলো আমি মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে দেওয়ার পর এখান থেকে এখন এগুলো হচ্ছে আমার নিজের মতো করে আমি সেট আপ করে দিব। ঠিক আছে, এভাবে আপনারাও সেট আপ করে দিবেন। এর পরবর্তী ইমেলের আইকনটা নিয়ে আসবো। এখান থেকে পিকচার থেকে আমি এখান থেকে ইমেল হচ্ছে এটা, ইমেলের আইকনটা নিয়ে আসলাম। ও ওয়ার্ড টেক্সট থেকে আমি ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু ছোটো করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে। আমি এখানে বসাইয়ে এখান থেকে একটু শুরু করে দিব এভাবে। ওকে, দেখতে পাচ্ছেন ভালো লাগতেছে। এখন হচ্ছে আমার লোকেশনের আইকনটা নিয়ে আসতে হবে। সেমভাবে আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে আমি লোকেশনের আইকনটা নিয়ে আসবো। ওয়ার্ড টেক্সট থেকে আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিব। দেওয়ার পর এটা এভাবে একটু শুরু করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন ছোটো করে আমি এখানে বসাই দিলাম। এভাবে আপনারা বসায় নেবেন মাঝখানে করে। এর পরবর্তীতে আমি দিব হচ্ছে এখানে ওয়েবসাইটের
লোকেশনটা, ঠিক আছে। আমি এখানে www ডটটা ইউজ করতে পারি, www ডট ইউজ করতে পারি। ওকে, এর পরবর্তীতে আমি এখানে ওয়েবসাইটের আইকনটা বসাই দিব। আমি এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইমেজ থেকে আমি এখান থেকে ওয়েবসাইটের আইকনটা নিলাম, নেওয়ার পর ওয়েব টেক্সট থেকে এখান থেকে বিহাইন্ড টেক্সট অথবা এখান থেকে সেমভাবে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা ছোটো করে নিব, দেখতে পাচ্ছেন ছোটো করে আমি এখানে বসাই দিব, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন বসাই দিলাম। এখন যদি আপনি আর একটু ডিজাইন করতে চান, ধরেন কর্নারে একটু ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপ নিয়ে এখান থেকে আপনি যে কোনো শেপ আপনি আপনার মতো করে আপনি বসাইতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা এমনি নর্মালি একটা শেপ নিয়ে এখানে আমি শেপটা ক্রিয়েট করে দিতেছি। তারপর আমি এখান থেকে আউটলাইন থেকে এখান থেকে আমি শেপ আউটলাইন থেকে আমি এখান থেকে একটা শেপ দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা দিলাম, সেমভাবে এটা দিলাম, এখান থেকে দেওয়ার পর আমি এই পাশে একটা দিতেছি, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিজিটিং কার্ডটা অলমোস্ট আপনার কমপ্লিট। আপনারা এইভাবে ওয়ার্ডে খুব সুন্দরভাবে আপনারা ভিজিটিং কার্ড করে নিতে পারবেন। এখন আমি যদি এটা সেভ করি, Ctrl+S দিয়ে সেভ করলাম, আমি এখান থেকে সিলেক্ট করে আমি ডেস্কটপে এখান থেকে নিউ ফোল্ডার 7 আমি সেভ করতেছি। এখন যদি আমি এটা পিডিএফ করি তাহলে দেখবেন খুব ভালো লাগবে। আমি এটা সেমভাবে সেভ এস দিয়ে আমি এখান থেকে পিডিএফ করলাম, এভাবে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিজিটিং কার্ডটা রেডি হয়ে গেছে। আপনারা এভাবে খুব সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা একটা প্রফেশনাল ভিজিটিং কার্ড রেডি করে নিতে পারবেন। এটা এখন আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, কাউকে ইমেল করলে ইমেল করতে পারবেন। ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।